এবার আমাদের যে আইটেমটা আমরা শিখবো সেটার নাম হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার, যেটা হচ্ছে কততম আইটেম দেখো তো, 37তম আইটেম। 37তম আইটেম মাইক্রোসফট ওয়ার্ডের 37তম আইটেম মনে করো স্পেলিং অ্যান্ড গ্রামার। এই কথাটা যদি আমরা ট্রান্সলেট করি বাংলায় তাহলে কি দাঁড়ায়? স্পেলিং মানে হ্যাঁ বানান এবং ব্যাকরণ। স্পেলিং মানে বানান আর গ্রামার মানে হচ্ছে যে ব্যাকরণ। বানান এবং ব্যাকরণ শুদ্ধ করার কাজে স্পেলিং অ্যান্ড গ্রামার ব্যবহার করা হয়। এখন আমরা আগে একটা প্যারাগ্রাফ নিই, কাজী নজরুল ইসলাম এই ডকুমেন্টে ঢুকে আমরা বোঝার জন্য ছোটোখাটো এই প্যারাগ্রাফটাই কপি করি, এত বেশি না নিয়ে এটাকে কপি করে কন্ট্রোল সিতে কপি করলাম, সিলেক্ট করে কপি করে কন্ট্রোল এনে নতুন পাতা নেওয়া যায়, নিয়ে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম, ঠিক আছে, একটা নতুন পাতায় নিয়ে আসলাম। আনার পরে তুমি হয়তো এর আগে কোনো কাজ করতে যায় হয়তো দেখোছো যে কিছু কিছু লেখার তলে লাল দাগ দেয়, আর কিছু কিছু লেখার তলে নীল বা ব্লু দাগ বা এই ব্লু দাগ বা সবুজ দাগ দেয়, ঠিক আছে। তো এই লাল দাগ আর ব্লু বা গ্রিন দাগ কেন দেয় লেখার তলে? এই লাল দাগটা হচ্ছে বানান ভুলের জন্য দেয়, আর গ্রিন দাগটা দেয় হচ্ছে যে গ্রামেটিক্যালি ভুল হলে পারে। এখন অনেকে জিজ্ঞেস করে আচ্ছা এইগুলো দাগ তো দেশে, আমি এইভাবে অত চেক করবো না, আমি এখন প্রিন্টে যাব, প্রিন্ট করে ফেলবো, তাহলে কি এই লাল দাগে যে এই যে নজরুল তলে লাল দাগ দিছে, তারপরে হচ্ছে যে হিমুর তলে লাল দাগ দিছে, বেশ কিছু লেখার তলে লাল দাগ দিছে, এই সহ কি প্রিন্ট হয়? অনেকে জিজ্ঞেস করে যে তাহলে আমরা ফাইলে যাই, প্রিন্টে যাই, প্রিন্টে গেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, দেখো লাল দাগ কি আছে, লাল দাগ হোক আর সবুজ দাগই হোক বা লাল বা গ্রিন দাগই হোক, কোনো দাগই কিন্তু প্রিন্ট হয় না, অর্থাৎ এইটা মার্কাবল দেখাচ্ছে, মার্ক করে করে দেখাচ্ছে যে হ্যাঁ এখানে ভুল আছে। তো এটা প্রিন্ট করতে গেলে প্রিন্ট হয় না, এটা মনে রাখবো। অনেকেই জিজ্ঞেস করে, আমি কম্পিউটার শেখাতে যাই দেখছি যে ভাইয়া এটা কি প্রিন্ট করার সময় কি এই লাল দাগ সহ প্রিন্ট হয়ে যাবে? না, এটা প্রিন্ট হবে না, সবুজ দাগও প্রিন্ট হয় না, লাল দাগও প্রিন্ট হয় না, ঠিক আছে, জাস্ট হচ্ছে এটা ইনফরমেশন দিচ্ছে এখানে ভুল আছে। আচ্ছা লাল দাগ, এখন এইগুলো আমরা কারেকশন করব কিভাবে, তাই না? আমি আরও কিছু কমন বানান হচ্ছে যে আমি ভুল করি, এই জায়গাটা কালেকশন বানাম ভুল করলাম, রিভলিউশনারি এই বালামটাও ভুল করলাম, মিউজিশিয়ান এই বালামটাও ভুল করলাম, দেখো লাল দাগ চলে আসতেছে, ঠিক আছে। তারপরে লিটারেচার বালামটাও আমি ভুল করলাম, জাস্ট কিছু কিছু জিনিস ইচ্ছে করে ভুল করলাম, ইন্ডিপেন্ডেন্স এই বালামটাও ভুল করলাম। এবার আমরা যদি এই বানান যেহেতু ভুল হয়ে গেছে, তাই না, এখন এইভাবে ভুল রেখে তো আমি প্রিন্ট করতে পারি না, প্রিন্ট করলে আমার ভুল জিনিসই প্রিন্ট হবে বা আমি আমার স্যারের কাছে দিতে পারি না। তো এইটাকে কারেকশন করে নিয়ে আমরা তারপরে ওকে করে প্রিন্ট করতে পারি বা আমাদের কাজটা আমাদের বসকে দিয়ে দিতে পারি। তো মনে করো যে স্পেলিং অ্যান্ড গ্রামারটা আসছে কোন রিবন থেকে, খেয়াল করো, একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবা, এইখানে এই যে এইখানে দেখো রিভিউ মেনু, অর্থাৎ রিভিশন দিতে দেওয়ার কাজ। এই যে রিভিউতে দুইটা জিনিস ঢুকাই দিছে আমি, একটা হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার আর একটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট। তো এই স্পেলিং অ্যান্ড গ্রামারটা এই রিভিউ মানে রিভিশন দেওয়া, তুমি একটা লেখা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন হয়তো তোমার বসের কাছে দিবা বা প্রিন্ট করবা, তার আগে এক নজর রিভিশন দেওয়া। তো এই যে রিভিউ, দেখো রিভিউতে যাবা, রিভিউতে যাওয়ার পরে এই যে দেখো স্পেলিং অ্যান্ড গ্রামার আছে না, এই স্পেলিং অ্যান্ড গ্রামারে যাওয়ার পরে এইখানে এই জায়গাটা ভালো করে বোঝো, এই জায়গাটা বলতেছে কাজী বালামটা কিন্তু ভুল ধরছে। আচ্ছা কেন ভুল ধরলো কাজী বালামটা বলতে পারবা? হ্যাঁ এরকমই দেখি আমরা, কিন্তু 100 জনের মধ্যে 95 জন তোমার হচ্ছে কাজী বালামটা এটাই লিখবে, অনেকে যে দিতে পারে, তাতে দোষের কিছু নেই, কারণ হচ্ছে যে এটা তো নাউন তো নামের মানে কোনো ভুল নাই, তুমি যেটা দিব ওইটাই চলবে। আচ্ছা এখন কম্পিউটারের কাছে এই বালামটা নাই, ওই জন্য ও লাল দাগ দিয়ে ফেলা রাখছে, বানান ভুল দেখাচ্ছে। তাহলে আমি এখন এখানে দুইটা কাজ করতে পারি, যে আমার যদি এইটা রেখে দিতে চাই এইভাবেই, তাহলে আমি ইগনোর দিয়ে দিতে পারি অথবা ইগনোর অল দিয়ে দিতে পারি। হ্যাঁ এরপরে যদি ইগনোর ওয়ান মানে কি, শুধু এটাই ছেড়ে দিবিনি, পরবর্তীতে এই ডকুমেন্টের মধ্যে যদি অন্য জায়গায় কাজে লেখা থাকে তাহলে আবার ধরবিনি, ধরে টাইম নষ্ট করবিনি, সেক্ষেত্রে ইগনোর অল দেওয়া ভালো। কথাটা বুঝেছো? ইগনোর আর ইগনোর অলের মধ্যে পার্থক্য এই যে ইগনোর অল যদি দাও তাহলে যতগুলো কাজই আছে সবগুলো ছেড়ে দেবে, ঠিক আছে। আচ্ছা তো আমি এখন দেখতেছি যে আমার একবারে যদি আরও থাকে ভয় লাগতেছে, একবারে দেখা গেল যে অল দেওয়াই ভালো, তাহলে আমি একবারে অল দিয়ে দিলাম। নজরুলটাও তাই, প্রপার নাউন, এক কথায় প্রপার নাউন। হ্যাঁ দেখাবে, সব দেখাবে তোমার,
করে দেব? না একবারে সিলেক্ট করে না তো, আমার তো বুঝে বুঝে কাজ করতে হবে। আমি যদি একবারে বলতি তো তোমার কিছু নাই, এমন তো ওই যে বুঝে বুঝে করতে হবে। এই ব্যালামটা আসলে যে কোনো ভুল হয়েছে তোমার দেখাবে নি। এই দেখো আমি আসতেছি, নজরুলটাও প্রপার নাউন ছেড়ে দিয়েছে, হিমুটাও তাই ছেড়ে দিলাম। মিউজিশিয়ান বালামটা কিন্তু ভুল আছে তাই না? এটা কি আমি তো ছেড়ে দিতে পারতেছি না, এটা আমি যখন লিখে গেছি হয়তো বা টাইনে লিখে গেছি, কিন্তু ওই যে এম ইউ দেবো কিন্তু এম এ হয়ে গেছে। তো এই যে দেখো এখানে কিন্তু সঠিকটা দেখাচ্ছে, কাছাকাছি তিনটা আছে, ডিকশনারিতে তিনটেই দেখাচ্ছে। ওখানে কি তখন সঠিক যেটা সেটা ইনপুট করে দেবে? এই যে দেখছে ফার্স্টে যেটা হ্যাঁ, কিন্তু প্রপার নাউন কিন্তু পারবেন না। প্রপার নাউন কি করবি ওই কাছাকাছি নামে, যেমন কাজীর কাছাকাছি কিছু শব্দ আছে ওই সব নিয়ে আসবি না, কিন্তু আমি তো ওই সব নেবো না। তাহলে এই যে মিউজিশিয়ান বালামটা আমি তখন আমি বুঝলাম আমার ব্রেন দিয়ে যে হ্যাঁ আসলে তো এটা তো ভুল করছি, এই যে ইউ হবি, তখন এই মিউজিশিয়ানটা টিক দিয়ে এই চেঞ্জ বাটনে ক্লিক করব। আর যদি মনে করি হ্যাঁ আমি সেম ভুল আরও তো নিচে করে রাখছি, তাহলে তো বারবার ধরে সময় নষ্ট করবে, তাহলে চেঞ্জ অল। ওকে, ধরো চেঞ্জ অলই দিলাম। তার এটা কি রিভলিউশনারি, তো এই দাঁত ভাঙা শব্দ এটা হচ্ছে যে তোমার আরই, এটাও আমি কিন্তু ভুল করছি। তাহলে এটাকে নিলাম, নেওয়ার পরে এই যে এখানে চেঞ্জ অল বাটনে ক্লিক করলাম। কালেকশন বালাম ও দেওয়া ছিল, তো এখানে আমি এটাও কিন্তু নিয়ে এটা চেঞ্জ অল দিলাম। তারপরে এইটা কিন্তু সঙ্গীত, নজরুল সঙ্গীত, এটা একটা গানের নাম, এটা প্রপার নাউন, তাহলে এটা ভুল ধরবেই। তাহলে এটাকে আমি ইগনোর করব না চেঞ্জ করব কোনটা? এখানে অনেক অনেক সঙ্গীত দেখাচ্ছে আমার, কিন্তু আমি তো সংগীতটা এভাবেই লিখি। হ্যাঁ এইভাবেই লিখবো, তাহলে ইগনোর অল, তাই না? হ্যাঁ ইগনোর অল দিয়ে দিলাম। গীতিটাও তাই। আচ্ছা, তারপরে ইন্ডিপেন্ডেন্স বানানটা ভুল করছিলাম, এইটা হ্যাঁ এইটা সঠিকটা এখানে দেখাচ্ছে, তাহলে এটা নিয়ে আমি চেঞ্জ বাটনে ক্লিক করলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে লিটারেচার বানানটাও ভুল করছিলাম, এটা সঠিকটা এই যে এখান থেকে নিয়ে চেঞ্জ অল করলাম। তো এইবার আছে কি ভূষণ বালামটা হচ্ছে যে আমি এটাও নাম, তাই না? পদ্মাভূষণ, তাহলে পদ্মাভূষণ এটা ভূষণ যেহেতু, তাহলে আমরা এটা কি করব, ইগনোর অল করে দেওয়াই বেটার। আচ্ছা এইখানে তাহলে আমরা এবার দেখো স্পেলিং এন্ড গ্রামার চেক কমপ্লিট, ইউ আর গো টু অন্য কাজে জাতি করছে। দেখো এখন আর কিন্তু কোনো লাল দাগ আর সবুজ দাগের কিছুই নেই। এটা কি মানে সবুজ দাগ থাকলে লাল দাগ থাকলে একই কাজ? হ্যাঁ একই কাজ, সবুজ দাগ আমাদের পাইনি আর কি। হ্যাঁ আচ্ছা, ওই না তো সবুজ দাগ কেন দিবিনি জানো? গ্রামাটিক্যাল ভুল কীগুলো ধরবি, কীভাবে ধরবিনি? দেখো তোমার নাম হচ্ছে যে মিতা, এমটা যদি তুমি ছোট করে দাও তাহলে দেখা গেল যে সবুজ দাগ দিল, তখন ওই এমটা যদি বড় হাতের করে দিই তাহলে ওটা তখন আর কারেকশন হয়ে গেল মনে করো, ঠিক আছে। আর লাল দাগ তো বানান ভুল বুঝলেই। আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে এখানে আরেকটা কাজ ছিল, আমি আরেকটা ভুল করি, গভর্নমেন্ট বালামটা ভুল করি, আবার নিয়ে আসি। হ্যাঁ এখানে আরেকটা জিনিস ছিল, সেটা হলো অ্যাড বাটন ছিল। এই বাটনের কাজটা জানি নাও। অ্যাড মানে কি জানো? তুমি হয়তো বা মিতা বালামটা ভুল করলাম, ঠিক আছে, আমি করলাম, লিখলাম, লেখার পরে মিতা বালামটা বারবার ভুল ধরে, তোমার কম্পিউটার তোমার নামই বারবার ভুল ধরে। তো তখন তুমি চাচ্ছো যে সাদা আমার নাম বারবার ভুল ধরে, এটা কেমন দেখায়, তো আমার নামটা যাতে ডিকশনারির মধ্যে পুরে রাখবো। এই দেখো সেই অ্যাড, এই বাটনে যদি ক্লিক করে যদি কোনো জিনিস তুমি চিনাইতে চাও, তোমার এলাকার নাম বারবার লিখলে ভুল ধরে, তোমার নাম লিখলে ভুল ধরে, কোনো জায়গার নাম লিখলে ভুল ধরে, তখন তুমি ওই স্পেশালিটি কোনো নাউন, সেই নাউনগুলো তুমি করতে পারো, কী করতে পারবা, এই যে অ্যাড করে রাখতে পারবা। অ্যাড করে রাখলে নেক্সট টাইম আমি যদি মিতাকে এই অ্যাড করে রাখি, রেখে যদি আবার পরবর্তীতে এই কম্পিউটারে যদি লিখি, মিতা লিখি, তাহলে কি হ্যাঁ লাল দেবে না, লাল দাগ দেবে না, বড় জোর সবুজ দাগ দিতে পারে যদি ছোট করে লিখি মিতা, মানে ছোট হাতের, তখন সবুজ দাগ দিয়ে কি বলবি যে আপনার তো নামের প্রথম অক্ষর বড় দেওয়ার দরকার আপনি, তাহলে তখন আমি ওই বড় হাতের এমটা দিয়ে দিলে তখন ওই সবুজ দাগটা উঠে যাবে, ঠিক আছে। তাহলে অ্যাড বাটনের কাজ কি, ডিকশনারির মধ্যে রেখে দেওয়া। আচ্ছা তাহলে আমি আপাতত যেহেতু এটা ছেড়ে দিই, আর গভর্নমেন্ট বালামটা এই দেখো নীল দাগ দিয়েছে, দেখছো, উঠাই দিছি, ওটা নাউন তো এই দেখ বলতেছে এটা কি বড় করবেন, হ্যাঁ আমি এখন এটা নিতে পারি, এখানে নিয়ে যে চেঞ্জ বাটনে ক্লিক করলাম, না তাও তো হয় নাই, নামে বালামি তো মিতা তো এইভাবেই লেখো নাকি, ঠিকই আছে, ও আবার বেশি করে ফেলছে, যাই হোক। আচ্ছা এখান থেকে আমি ইগনোর করে দিলাম এটা। আচ্ছা আর হ্যাঁ এই যে হ্যাঁ এটা হ্যাঁ এবার ঠিক আছে, এই যে এবার ঠিক আছে মিতা। আর গভর্নমেন্ট বালামটা ভুল করছিলাম, এটা আমি এখান থেকে নিয়ে চেঞ্জ বাটনে ক্লিক করলাম। তাহলে ওখানে যে তিনটা বাটন ছিল, এই একটা হচ্ছে এই ইগনোর, আর একটা অ্যাড, আর একটা চেঞ্জ, মূলত ইগনোর অল আর ইগনোর তো একই। আচ্ছা অ্যাড তো
বুঝলে, অ্যাড মানে নতুন কোনো শব্দ, যেমন তোমার এলাকার নাম, সাপোজ মানে গ্রামের নাম কি, গ্রামের নাম বড়ুরিয়া। বড়ুরিয়া। আচ্ছা, বড়ুরিয়া বালাম লিখলেই ভুল ধরবে নি, কারণ ওর কাছে তো নাই। আচ্ছা, তাহলে তুমি ওইটা যেভাবে লিখে কম্পিউটার চিনায় রাখবা, চিনায় রাখলে পরে তোমার নেক্সট টাইমে আর ভুল ধরবে না। আচ্ছা, এর তো গেল এই পদ্ধতিতে তুমি একটা পেপার তুমি লেখার পরে কারেকশন করে নিতে পারবা, বানান এবং ব্যাকরণ কারেকশন করে নিতে পারবা। কিন্তু আমরা কোনোদিনও অত দূর যায় কাজটা করি না। কেন করি না, কীভাবে করি তাহলে দেখো। ধরো মিউজিশিয়ান বালামটা ইচ্ছে করে ভুল করলাম, তারপরে ন্যাশনাল বালামটা ভুল করলাম। আমরা কি করি জানো, যে ভুলটা পাচ্ছি সেই ভুলটার ভিতরে ক্লিক করে মাউসের ডান বাটন চেপে রেখে এই দেখো সঠিকটা দেখাচ্ছে, ছেড়ে দিতে পারবা, ডিকশনারির মধ্যে রেখে দিতে পারবা। তিনটে জিনিসই আছে। তো আমি তো দেখতেছি এটা ভুল, আসলেই ভুল করছি, তাহলে এই সঠিকটা দেখাচ্ছে, এই সঠিকটা তুমি নিয়ে নিতে পারবা। আবার এটা আবার ক্লিক করবা, ক্লিক করে মাউসের ডান বাটন চাপবা, এখন সঠিকটা দেখাচ্ছে। তুমি যদি মনে করো যে নাউন, তাহলে ছেড়ে দিতে পারবা, ইগনোর অল করতে পারবা। এখানে অল্প সুবিধা, মানে কি ইগনোর ওয়ানটা নাই, ইগনোর অলটা আছে। হ্যাঁ, একবার করলে একবারে। আর যদি তুমি একবারে দেশের বাড়ি মানে যেতে চাও, তাহলে এই যে এইটা তোমার হচ্ছে যে রিভিউ থেকে স্পেলিং অ্যান্ড গ্রামারে যাবা, বৃহৎ আকারে পাবা। আর এখানে ছোটোখাটো আকারে পাবা, চটচট করে তুমি এখান থেকে সারিয়ে নিতে পারবা। যেমন এটা আবার ক্লিক করে মাউসের ডান বাটন দিয়ে তুমি এখানে ন্যাশনাল এইটা নিয়ে নিতে পারো, আবার ছেড়েও দিতে পারো সবগুলো, আবার ডিকশনারির মধ্যে দিয়েও দিতে পারো। ঠিক আছে, তো আমরা মনে করো যে এটা তো দেখতেইছি যে এটা ভুল করছি, তাহলে এটার পর চাপ দিবা, ঠিক হয়ে যাবে। এইভাবে বানান এবং ব্যাকরণ শুদ্ধ করতে পারবা তোমার ডকুমেন্টে। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে এটা বাংলার বেলায় কিন্তু যাই তুমি লেখো না কেন, যেমন আমি এখান থেকে একটা নতুন ডকুমেন্ট নিয়ে একটা জিনিস খেয়াল করো, আমি বাংলা ফন্ট নিলাম, নেওয়ার পরে আমি এখানে বাংলা লিখতেছি, দেখো একটা জিনিস খেয়াল করো, সবই লাল দাগ দিচ্ছে, সবই তো কারেক্ট হয়েছে, সব লাল দাগ দিচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে যে বাংলা কম্পিউটার চেনে না, কারণ এই সফটওয়্যারটা বানাইছে কারা, আমেরিকান আলারা, উইলিয়াম বিল গেটসের কোম্পানি। তো ওরা ওদের মাদার ল্যাঙ্গুয়েজ কি, ইংলিশ। তাহলে ওদের মাদার ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয়, তাহলে এই ল্যাঙ্গুয়েজ নিয়েই ওরা কাজ করছে, আর কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে নাই। তবে এখন এর বিকল্প এসে গেছে গুগল ডগে, তো ওখানে অত কিছুই না, মুখ দিয়ে বললেই লেখা হয়ে যায়। এখন টাইপিং বললে হাসি পাবে মানুষের কাছে, কারণ কি তুমি রাতারাতি একটা বই টাইপ করে ফেলতে পারবা মুখ দিয়ে বলে। আমাদের কাছে 100 জনের মধ্যে 80 জনের মানুষের খায়েশ থাকে, থাকে, ইচ্ছা থাকে যে আমার হাতে স্পিড বাড়াবো। কিসের জন্য? কারণ কম্পোজ একটা ছিল, টেন্ডেন্ট ছিল, সেটা চাকরির বেলায় হোক আর যেই বেলায় হোক। কারণ কি, ওই যে লিখে দিতে হবে এই জিনিসটা, একটা দরখাস্ত হতে পারে, একটা প্রতিবেদন হতে পারে, একটা সংবাদ হতে পারে, তো লিখে দিতে পারে খুব তাড়াতাড়ি। তো এখন গুগল কর্তৃপক্ষ কি করছে জানো, মুখ দিয়ে বললে পরে লেখা হয়ে যায়। হ্যাঁ, তো তাহলে কি সরকারিভাবে চাকরি প্রার্থী হলে অন্তত কিছুটা হলেও হাতের স্পিডটা একদিন হলেও দেখে। কয়েকদিন দেখে? একদিন। কারণ ওই যে যেদিন ওই দিনকে ভাইপার দিন দেখে, ওইটার জন্য তোমাকে রেডি থাকতে হবে। এই তাছাড়া এখন জব আমরা কত কষ্ট করে এই রোডে বসে থাকি, তো এই রোডে থাকে বিভিন্ন রকমের কাজ আসে, তো তখন লিখতে গেলে খুব বিরক্ত লাগে, মানে বড় বড় প্যাসেজ নিয়ে আসে, লিখে দিতে গেলে কষ্ট লাগে। তো এখন আর কষ্ট হয় না, এখন আসলে মুখ দিয়ে মাউথ স্পেস দিয়ে বলি, লেখা হয়ে যায়, গুছায়ে সুন্দর করে ইয়ে করে ফরম্যাটিং করে প্রিন্ট করে দিই, ইজি হয়ে গেছে, বুঝছো? আচ্ছা, তাহলে স্পেলিং অ্যান্ড গ্রামার কি কমপ্লিট? পারবা না? আচ্ছা।